কটিরথ এবং সুপ্রজ্ঞার কাহিনী। পুরাকালে রাজা কটিরথ, রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠাপরায়ণ সর্বসদ্গুণযুক্ত দম্পতি ছিলেন। তারা জাতিস্বর ছিলেন। তারা দুজনেই জাতিস্বর, মানে পূর্বজন্মের কথা বলতে পারতেন। কটিরথ ও সুপ্রজ্ঞা পূর্বজন্মের কথা তারা বলতে পারতেন। একাদশীতে তারা জল পর্যন্ত গ্রহণ করত না। শ্রীহরির পূজা কীর্তন ভজনে দিবারাত্র অতিবাহিত করত। একাদশী দিনের নিয়ম হচ্ছে যতটা পারা যায় নির্জলা থাকা, আর না ঘুমিয়ে না খেয়ে, কোনো কিছু না খেয়ে, এবং ঠাকুরের কথা কীর্তন, ঠাকুরের গল্প, যেমন ঠাকুরের কথা আলোচনা হচ্ছে, যেমন ঠাকুরের কথা আলোচনা, ঠাকুরের কথা কীর্তন, এইগুলো করে। একদিন হরিবাসরে সৌরী নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হন। রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন। রাজদম্পতি সহ বহু ব্রতীকে দেখে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন, হে রাজন, আপনারা উভয়ই ধন্য। আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ। আপনাদের এরকম বুদ্ধি কিভাবে হলো? রানী সুপ্রজ্ঞা বললেন, আমরা পূর্বজন্মে মহাপাতকী ছিলাম। রানী তখন বলছেন, মানে এখানে রাজা আর অনেক সব ব্রত পালনকারী অনেক ভক্তরা এসেছে। এসে বলছে, আপনাদের এরকম সুবুদ্ধি, এইরকম, যেমন আমরা যখন দেশে প্রচারে যাই, অনেকে বলে আপনার তো মা বাবা ছিল, বাড়িঘর ছিল, সেটা ফেলে আপনার এই পথে আসার বুদ্ধি হলো কি করে? এই পথে এসে আপনি কি লাভ করছেন, কি পাচ্ছেন? এই সুবুদ্ধি কে দিল আপনাদের? এসব প্রশ্ন অনেক লোকে করে। আমাদের দেশের লোকেরা কেবল করে না, কিন্তু বিদেশিরা সবাই করে। তা সেই রকম এই সাধুরা বলছে রাজা আর রানীকে, পূর্বজন্মের কথা বলছে, আপনাদের এরকম সুবুদ্ধি কোথা থেকে এলো? আপনারা উভয়ই ধন্য। আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ। আপনাদের এরকম বুদ্ধি কিভাবে হলো? রানী সুপ্রজ্ঞা বললেন, আমরা পূর্বজন্মে মহাপাতকী ছিলাম। পাতকী মানে মহাপাপিষ্ঠ, অত্যন্ত পাপিষ্ঠ ছিলাম। কিন্তু একাদশীর প্রভাবে যমদণ্ড থেকে মুক্ত হয়েছি। একাদশী পালন করে এই যমের কবল থেকে আমরা রেহাই পেয়ে গেছি। সেই স্মৃতি প্রভাবে শ্রীহরির অক্ষয় ধাম লাভের জন্য একাদশী ব্রত অনুষ্ঠান করছি। তাই শ্রীহরির অক্ষয় ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, যেখানে গেলে আর জন্ম হয় না, মৃত্যু হয় না, কোনো রকমের দুঃখ কষ্ট থাকে না, সেইখানে যাওয়ার জন্য এই একাদশী ব্রত পালন করছি। ব্রাহ্মণ বললেন, যদি আপনার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন তবে কৃপা করে আমাকে বিস্তৃত বলুন। আপনার পূর্বজন্মের কথা বলতে পারেন বলছে, তাহলে দয়া করে একটু পূর্বজন্মের কথাগুলো বলুন। ওই ব্রাহ্মণ দম্পতিকে, কটিরথ ও সুপ্রজ্ঞা দুজনকে বলছে। ব্রাহ্মণ তখন বললেন, যদি আপনার আচ্ছা বলুন। সুপ্রজ্ঞা বলতে লাগলেন, যদিও এই কথা অপ্রকাশ্য, কাউকে প্রমাণ করানো যাবে না। এরকম এই জগতে, আমাদের এই দেশেতে প্রতি 10 লাখ, 15 লাখ, 20 লাখ লোকের মধ্যে একজন করে এরকম জাতিস্বর পাওয়া যায়। এখনো আছে, আমি সচেতন দেখেছি, কাহিনী অনেক আছে। কেন প্রতি 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখের মধ্যে একজন করে? কেন? জগতে শিক্ষার জন্য। কিন্তু আর অনেক অনেক অন্যান্য ধর্মের লোক আছে, তারা এগুলো মানে না। না মানলে তো হয়ে গেল। অনেক অলৌকিক কাহিনী শুনলে প্রমাণ করানো যাবে না, কিন্তু তার কথাতে বিশ্বাস করতেই হবে। এমন ধরনের সেই সব অলৌকিক কাহিনী, অবিশ্বাস করার কোনো রাস্তা খোলা নেই। যদি কখন সময় থাকে বলবো। তো
সুপ্রজ্ঞা বলতে লাগলেন, যদিও এই কথা অপ্রকাশ্য, তবুও মহান বৈষ্ণব আপনার কাছে বর্ণনা করব। আমি পূর্বজন্মে চিত্রপদা নামে এক বারবনিতা ছিলাম। বারবনিতা মানে বেশ্যা। এই প্রজ্ঞা বলছে, সুপ্রজ্ঞা বলছে, আমি পূর্বজন্মে আমার নাম ছিল চিত্রপদা, একজন বারবনিতা ছিলাম, বহু পাপ কর্ম করেছিলাম। এই রাজা নিত্যদয়, এই রাজা, তার নাম ছিল নিত্যদয়। নিত্যদয় নামে এক শূদ্র ছিল। রানীর যে রাজা, ও বলছে, আর আমার যে স্বামী, সে এক শূদ্র ছিল, তার নাম ছিল নিত্যদয়। নানা অনাচারের জন্য জ্ঞাতি বন্ধুরা পরিত্যাগ করলে ইনি আমার আশ্রয়ে থাকেন। উনি শূদ্র ছিলেন আর নানা রকম অন্যায় অত্যাচার করতেন, তাই ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তাড়িয়ে দিলেন, সমাজ ছাড়া করে দিলেন। তখন উনি আমার কাছে এসে থাকতেন, তার মানে বেশ্যা বাড়িতে গিয়ে থাকতেন। আমার স্বামী, আমরা স্বামী স্ত্রীর মতোই ছিলাম, আমরা তখন স্বামী স্ত্রীর মতো দুজনেই থাকতাম। একদিন মারাত্মক অসুখে পড়লাম, গায়ে প্রচণ্ড জ্বর, পীড়ায় কাতর হয়ে দিনরাত হে গোবিন্দ, হে হরি, হে নারায়ণ, আমাকে রক্ষা করুন, এই বলে কাঁদতে লাগলাম। রাত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগেই থাকতাম। সারাদিন কোনো কিছু আহার করিনি, জলও নয়। আমার এরূপ অবস্থা দেখে ইনিও আহার পান না করে, না ঘুমিয়ে আমার কাছে বসে শ্রীহরিকে ডাকতে লাগলেন, মানে ওর স্বামী। রাত্রে ঘিয়ের ডাকতে লাগলেন। পরদিন সূর্যোদয় কালে আমার মৃত্যু হয়। সেই বেশ্যা বলছে, পরের দিনই সূর্য উদয় হওয়ার সময় আমার মৃত্যু হয়ে গেল। ইনিও অত্যন্ত কাতর হয়ে দেহ ত্যাগ করলেন, তার মানে ওর সেই স্বামী, বেশ্যের স্বামী। আমার মৃত্যু হয়ে গেল। সেই শোকেতে তারও মৃত্যু হলো। একে তো না গিয়ে আছে, তারপরে শোকে দুঃখে পড়ে তারও মৃত্যু। দুজনেই দেহত্যাগ করল। তারপর বিকট ভয়ঙ্কর যমদূতেরা এসে, তারপর বিকট ভয়ঙ্কর রূপ তাদের। যমদূতের চেহারা কিরকম? বড় বড় শিং থাকে, বড় বড় দাঁত, কালো চেহারা, লোহার বালা গলায়, হাতে কানে লোহার বালা পরা থাকে, আর এই থামের মতো মোটা মোটা পা, একটা বিশাল 2তলা 3তলা বিল্ডিং এর মতো উঁচু, ভয়ঙ্কর শক্তিশালী। এইরকম যমদূতের চেহারা, তাকে দেখলে যে কেউ ভয় পায়, অনেকে স্বপ্নেতেও দেখে। তারপরে বিরাট ভয়ঙ্কর যমদূতেরা এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরীতে নিয়ে গেল। দুর্গম পথ মানে কোথাও গর্ত, কোথাও কাঁটা, কোথাও সাপ, কোথাও পাথর, তার মধ্যে টেনে টেনে নিয়ে চলে গেল। সেখানে যমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন। চিত্রগুপ্ত হচ্ছে সেক্রেটারি। দেখো, এই দুজনের নাম্বার করো তো, এই দুজন কি কি পাপ করেছে আর কি কি পুণ্য করেছে এখনই দেখাও। বড় বিশাল বড় খাতা বার করে সেই দুজনের নাম বার করবো। যেদিন থেকে জন্মেছে সেদিন থেকে এই মৃত্যু পর্যন্ত কত পাপ করেছে, কত পুণ্য করেছে, সেগুলো সব দেখা। চিত্রগুপ্ত বললেন, এরা অত্যন্ত পাপী হলেও একাদশীর উপবাস একদিন করেছে, তাই সর্বপাপ থেকে এরা মুক্ত হয়ে গেছে। চিত্রগুপ্ত একাদশী ব্রত সম্পর্কে কিছুই না জেনেও আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ এবং শ্রীহরির নাম করেই দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম। এটাই ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্য। না জেনে করেছি। তখন শুনলাম আমাদের ভগবত ধামে গতি হবে। চিত্রগুপ্তের কথা শুনেই যমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প, চন্দন, বস্ত্র, অলঙ্কার, সুস্বাদু ভোজ্যদ্রব্য আমাদের প্রদান করে
একটি রথের উপর বসালেন, বললেন আপনারা বৈকুণ্ঠে গমন করুন। তখন আমরা দুজন বৈকুণ্ঠে গমন করি। অপ্রত্যাশিতভাবে যমরাজের এইরূপ আচরণ দেখে আমরা অত্যন্ত বিস্মিত হলাম। আমাদের তখন দেখতে ইচ্ছা হলো যে কিভাবে যমপুরীতে পাপীদের শাস্তি ভোগ করতে হচ্ছে। একটা মনে মনে ইচ্ছা হলো, এই যমপুরীতে কত রকমের পাপী তাপী, কিভাবে তাদের শাস্তি ভোগ করতে হয়, এটা আমাদের একটু ইচ্ছা হয়েছে। তখন যমরাজ আমাদেরকে সঙ্গে নিয়ে ওই ওই শাস্তির এলাকাটা বিরাট কারখানার মধ্যে, বিশাল, মাইলকে মাইল, মাইল বলা হয় না, বলে যোজন, 8 মাইলে 1 যোজন, যোজন কাপ্তার যোজন, বিশাল এলাকা জুড়ে শাস্তির ব্যবস্থা চলছে। তাই যমরাজা আমাদেরকে নিয়ে শাস্তির এলাকাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরককুণ্ডে জীবদের দেখতে পাঠালেন। সেই সব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম। ব্রাহ্মণ শৌরী তখন বললেন, আমরা সেখানে পাপীদের যেসব দুর্দশা দেখলেন তা দয়া করে বলুন। ব্রাহ্মণ শৌরী তখন বলছে, আপনারা সেই পাপপুরীতে যেখানে শাস্তি হচ্ছে কেমন কেমন শাস্তি দেখবেন, একটু দয়া করে আমাকে বলুন। এইটা আবার গরুড় পুরাণে বলা হয়েছে। গরুড়, ভগবান বিষ্ণু যখন খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, তখন গরুর কাছে বসে থাকেন, বসে বসে গরুর প্রশ্ন করে, আর ভগবান বিষ্ণু তখন বলে এই পাপের এই শাস্তি হয়, এই কাজ করলে তার এই পাপ, এই শাস্তি হবে, এই কাজ, এগুলো সব গরুর পুরাণে বলা আছে। সেইখান থেকে উদ্ধৃত করে এখানে বলছেন যে সেই পাপীদের কিভাবে শাস্তি হচ্ছে, কি কি শাস্তি হচ্ছে। সুপ্রজ্ঞা দুঃখিত চিত্তে বলতে লাগলেন, সেখানে বিশাল একটি দুর্গম, অতি দুঃখপ্রদ রাস্তা রয়েছে। সেই রাস্তায় কোথাও কোথাও জ্বলন্ত আগুন, কোথাও কোথাও উত্তপ্ত কাদা, কোথাও অন্ধকূপ, কোথাও কাঁটাময় গাছ, কোথাও কঙ্কালের স্তূপ, কোথাও ভয়ঙ্কর জন্তুর গর্জন। সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে যমদূতেরা পাপীদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। পাপীদের কারো গলায়, কারো কানে, কারো নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করছে। অঙ্কুশ মানে হাতিকে কানে বাজিয়ে টানে অঙ্কুশ, একদিকে বল্লমের মতো আর একদিকে এরকম আঁকড়ির মতো অঙ্কুশ দেবে না, অঙ্কুশ বাজিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কারো নাকে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে, কারো কানে ফুটিয়ে, কারো গলা ফুটিয়ে, কারো চোখে ফুটিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কারো কানে ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে, কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে দিয়েছে। কারো শিশ্নতে লোহা বেঁধে, শিশ্ন মানে পেট, মানে পেটের মধ্যে লোহা ফুটিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কারো ঘাড়ে ধাক্কা দিয়ে, কারো মাথা নিচু করে পা উপরের দিকে করে নিয়ে যাচ্ছে। এইভাবে যমপুরীতে মারা যাচ্ছে, যমপুরীতে এইভাবে মারধর করা হচ্ছে। সেখানে ভয়ঙ্কর রূপ ধরে যমরাজ সেই পাপীদের ধমক দিয়ে বলছে, তোমরা মূর্খ, আমাকে অগ্রাহ্য করে জগতে নানা দুরাচারে রত হয়েছ। তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো। নানা রকমের পাপে তোমরা রত ছিলে, যে পাপের ফল এখন ভোগ করো। সারিবদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে। চিত্রগুপ্ত প্রত্যেকের পাপ কর্মের কথা বলতে থাকেন। মাঝে মধ্যে পাপীরা অভিযোগ করেন, আমি তো এত পাপ করিনি, তো এত পাপের কথা বলছেন কেন? আমি তো এত পাপ করিনি, কি প্রমাণ আছে আমি এত পাপ করেছি? কোর্টে দাঁড়িয়ে যদি কোনো পাপী বলে, আমি অমুকের টাকা চুরি করিনি, আমি কাউকে খুন করিনি, কি প্রমাণ আছে, প্রমাণ দেখান। তখন কি বলছে, দেখো কি করে বলছেন আমি এই পাপ করেছি। তখন যমরাজের আহ্বানে যমরাজ তখন ডাকে, সূর্যদেব তুমি চলে এসো, চন্দ্রদেব চলে এসো, বায়ু চলে এসো, তারপরে অগ্নিদেব, আকাশ, পৃথিবী, জল। যমরাজের আহ্বানে সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, তিথি মানে একাদশী তিথি, অন্যান্য তিথি যা আছে, দিবা, রাত্রি, উষা, সন্ধ্যা, ধর্ম ইত্যাদি সবাই সাক্ষী হয়ে পাপীদের পাপ কর্মের কথা সাক্ষী দিতে লাগলো। হ্যাঁ, এই কাজ করেছে। সকাল বলছে আমি দেখেছি, দুপুর বলছে আমি দেখেছি,
বাতাস বলছে হ্যাঁ আমার সামনে হচ্ছে, আগুন বলছে হ্যাঁ আমি দেখেছি, সূর্যদেব বলছে, চন্দ্রদেব বলছে, তিথি বলছে, ব্রত বলছে, সবাই বলছে, তারা সবাই সাক্ষী দিচ্ছে। তাহলে এখন আর এত লোক যদি সাক্ষী দেয় আর সে বলবে আমি করিনি বললে কি হবে? আমাদের এখানে মানুষ সাক্ষী দেয়, আর সেখানে আকাশ বাতাস জল আলো তারপরে আগুন এরাই সবাই সাক্ষী। ভীষণ রূপে যমদূতেরা পাপীদের বিচারের পর নরককুণ্ডের মধ্যে নিয়ে যায়, কাউকে বিষ্ঠার গর্তে ফেলে দেয়, কাউকে তপ্তকূপে ফেলে দেয়, কাউকে কাঁটার গর্তে নিক্ষেপ করে, কেউ নিজ মাংস ভক্ষণ করে, ক্ষুধায় ছটফট করছে নিজের গায়ের মাংস কেটে তাকে খেতে দিচ্ছে, জল পিপাসায় ছটফট করছে পেট চিরে পাটি পেতে দিল, এক বাটি রক্ত হলো নে খা, কাউকে কোমর পর্যন্ত পুঁতে পাগলা কুকুর লাগিয়ে দিল, কাউকে হাতগুলো টান টান করে বাঁধলো কিন্তু শকুর লাগিয়ে দিল, নাড়ি ভুড়ি ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো, নানাভাবে শাস্তি। কেউ নিজ মাংস ভক্ষণ করে, কেউ মলমূত্র ভক্ষণ করে, কেউ শুক্র বা রক্ত পান করে থাকে, কাউকে পা বেঁধে মাথাটিকে পাথরের উপরে আছাড় দেওয়া হয়, বড়শি কাঁটা দিয়ে কারো চোখ উৎপাটন করে নেওয়া হয়, কাউকে গাছের ডালে বেঁধে আগুন ধরানো হয়, কাউকে বিষাক্ত ধূম্রপান করানো হয়, কাউকে তপ্তস্থানে শুইয়ে দিয়ে ভারী পাথর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়, কাউকে উত্তপ্ত তেলের কড়াইতে ভাজা হয়, কাউকে বাঘ ভাল্লুকের খাবারের জন্য ঠেলে দেওয়া হয়, কাউকে কৃমি ভক্ষণ কাউকে কৃমির গর্তে দেয়, কৃমিরা ভক্ষণ করে, দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয়, নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়। এইভাবে তারা নরক ভোগ করে যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করতে থাকে। দীর্ঘকাল ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপ কর্মের ফল ভোগ করে। অবশেষে তাদের একটি পাপজনিতে জন্মগ্রহণের জন্য পাঠানো হয়। এই রূপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ভগবান ধামে গমন করলাম। তোমরা যখন দেখিয়ে দিল, তারপরে ওরা দুজন রাজা রানী দুজন ভগবান ধামে জন্য পাঠানো হয়। এই রূপে পাপীদের দুর্গতি হচ্ছে। কোটি কল্পকাল সেখানে পরমানন্দে বাস করে অখিল সম্পদ ভোগ করলাম। সে ভগবত ধামে কোটি কল্প সেখানে বাস করে তারপরে আবার ভোগ করলাম। কিন্তু যে একাদশীর কৃপায় আমরা অপ্রত্যাশিতভাবে এমন সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, সেই একাদশীর মাহাত্ম্য জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হলো। যে একাদশীর কৃপাতে আমরা যে এত বড় সৌভাগ্য লাভ করেছি, সে একাদশীটা ব্রতটা জগতে প্রচার করবার জন্য আমাদের খুব ইচ্ছা হলো। তাই জন্য আমরা এখানে আবার জন্মগ্রহণ করেছি, করে এটা দ্বারে দ্বারে প্রচার করছি, লোকজনের কাছে প্রচার করছি। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি। এই জন্মে একাদশী ব্রত আচরণ ও তার মাহাত্ম্য প্রচার করে সুখ মৃত্যু লাভ করে শ্রী বৈকুণ্ঠে গমন করি। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আরো কাহিনী সব একাদশীতে গলায় গলায় খেয়ে নেব। তারিখে কথা বোঝে না। একদিন আমি ভালোভাবে থাকবো আর বাকি সব দিন পরপুরুষের সঙ্গে থাকবো। এই কি সতীনারীর কথা নাকি? পার্শ্ববর্তী একাদশী পালন করলে পুত্র প্রাপ্তি হয়, সন্তান প্রাপ্তি। কোন একাদশী পালন করলে মুখ্য প্রাপ্তি হয়। কোন এটা শর্তিলা একাদশী পালন করলে পূর্বপুরুষগণ তারা সব উদ্ধার লাভ করে ভগবানের ধামে চলে যায়। একাদশী ব্রত কঠোরভাবে পালন করে একাদশীর ফল যদি কারো কল্যাণের জন্য দান করা হয়, সে তার রোগ মুক্তি হয়ে যাবে, তার সেই অভীষ্ট প্রাপ্তি সেটা হয়ে যাবে। শর্তিলা একাদশী। তারপরে একাদশী হচ্ছে জয়া একাদশী।
তার শোনো, গল্পটা বলি, তোমাদের এই গল্প, এটা আমার গল্প নয়, তোমাদের সংসারের গল্প। গল্পটা হচ্ছে এক লোক, সে জঙ্গলের ধার দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা সিংহ, ক্ষুধার্ত সিংহ করে মানে গর্জন করতে তার দিকে ছুটেছে। লোকটা কি করবে বলো? বৈশাখ মাসের দিন, প্রখর রোদ, জল পিপাসা, তারপরে সিংহের ওই তাড়া, লোকটা প্রাণপণ ছুটছে আর সিংহ তার দিকে ছুটছে, তাকে ধরে খাবে। লোকটা তখন আপ্রাণ ছুটতে ছুটতে কিছু গাছ টাছ পাচ্ছে না, তাড়াতাড়ি গাছে উঠে যাবো, কিছুই পাচ্ছে না। একটা কুয়ো পেল, কুয়োটা শুকনো কুয়ো, কুয়োটা মধ্যে জল নেই, বৈশাখ মাসের দিন। তাড়াতাড়ি করে সে দড়িটা ধরে নিচে নেমে পড়েছে, আর সিংহটা তখন আর ধরতে পারলো না, কাছে এসে দাঁড়িয়েছে, হাও হাও করছে, কুয়োর মধ্যে দড়ি ধরে ঝুলছে। আর নিচে নামতে গেল, বিরাট একটা অজগর সব নিচে হা করে বসে আছে, সেও এটা খাওয়া পাচ্ছে না। ভালো করে শোনো গল্পটা, সে খাওয়া পাচ্ছে না, আর এদিকে সিংহ উপরে দাঁড়িয়ে আছে, লোকটা নিচেও নামতে পারছে না, উপরে আসতে পারছে। কি অবস্থা বলো দেখি? দড়ি ধরে ঝুলে আছে। আবার তারপরে আবার কি অসুবিধা, ওখানে যেখানটা ঝুলে আছে, বৈশাখ মাসের দিন আগাছা জন্মে গেছে, সেখানে আবার একটা মৌচাক হয়েছে। সেই মৌচাকে কত ওই মৌমাছিরা কেবল দংশন করছে, দংশন করছে। মৌমাছিরা মনে করছে আমার বোধহয় মধু চুরি করতে এসেছে, তাহলে ওখানে দড়ি ধরে ঝুলছে, আর ওই মৌমাছির দংশন, নিচেও নামতে পারছে না অজগর, উপরে উঠতে পারছে না, সিংহ করছে, এরকম অবস্থায় সেখানে আছে। আমাদের যে দড়িটা ধরে ঝুলছে, দড়িটাতে আবার দুটো ইঁদুর লেগেছে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। আস্তে আস্তে কেটে দিচ্ছে, আস্তে আস্তে কেটে দিচ্ছে, মহা সমস্যা। সে তখন মহা বিপদে পড়ে গেছে। কিন্তু গুরুদেব বলেছিল, বাবা যখন তুমি বিপদে পড়বি তখন আমার স্মরণ করবি। গুরুদেব তো বলেছিল, তো গুরুদেবকে স্মরণ করি দেখি। গুরুদেবকে স্মরণ করেছে, গুরুদেব এসে পড়েছে। গুরুদেব এসে মহা বিপদ তৈরি, নিচে অজগর, উপরে সিংহ, মাঝখানে মৌচাক দংশন করছে, উপরে দড়ি কেটে দিচ্ছে ইঁদুরে। দড়ি কেটে দিলেই তো নিচে পড়ে যাবো, অজগর গিলে খেয়ে নেবে, আর উপরে যদি চলে আসি তো সিংহ খেয়ে নেবে। তাহলে ওই মৌচাক মৌমাছিতে দংশন করছে। এই অবস্থার মধ্যে গুরুদেব এসে গেছে, এসে কুয়োর আর এক পাশ দিয়ে বলছে, আরে বেটা তুই বিপদে পড়েছিস, এই নে আমি একটা দড়ি দিচ্ছি, এই দড়িটা ধর, ধরে উঠে আয়, তোকে সিংহ আর কিছু করতে পারবে না, আমার কাছে এমন শক্তি আছে, ও সিংহ টিংহ সব তাড়িয়ে দেবো। তো দড়িটা ধরে দড়িটা ঝুলিয়ে দিয়েছে, তো দড়িটা ধর, দড়িটা ধর। কিন্তু সে দড়িটা ধরেছে বটে, কিন্তু ভালো করে ধরছে কেন? ওই যে মৌচাকটা খুব ভালো মধু, আহা একটা খাঁটি সুন্দরবনের মধু গো, এত ভালো মধু, ওই আঙুল ঢোকাচ্ছে, কি সুন্দর মধু স্বাদ, এত ভালো মধু জীবনে কোনোদিন খায়। আরে ওসব মধু পরে খাবে, আগে তুই বাঁচ, সারা জীবন মধুর আর মধু খেতে পারবি, আগে বাঁচ। কিন্তু সে কোনো রকম দড়িটা ছুঁয়ে রেখেছে, আরে ভালো করে ধর, নয়তো টানলে তুই পড়ে যাবি, তো নিচে অজগরে পেটে যাবি। ভালো করে ধরছে না, ওই মধুর লোভে আঙুল ঢোকাচ্ছে আর মধু, কেউ আঙুল চাটছে। আরে বাবা থাক, ওই মধু পরে খাবি, আগে দড়িটা ভালো করে ধর, আমি তোকে বাঁচাই। তার সে ধৈর্য নেই, ওই মধুর লোভে ওদিকে দড়ি কেটে দিচ্ছে, তাও তার জ্ঞান নেই। ওরে দেখ তো দড়ি কেটে দিচ্ছে, দুটো ইঁদুর লেগেছে। এমত অবস্থায় কি করলো, গুরুদেবের কথাও ভালো করে শুনলো না, ওই মধু খাওয়ার লোভেতে মধু ছেড়ে যাচ্ছে, মৌমাছি দংশন করছে, বারবার জন্মাচ্ছে, বাবারে বাবারে মারে করছে, আবার ওদিকে সিংহ গ্যার গ্যার করছে, আবার ওদিকে ইঁদুরে দড়ি কেটে দিচ্ছে,
আর ওই শুধু মধুর লোভে সে গুরুদেবের কথা শুনছে না, কোনো দিকে তার লক্ষ্য নেই। শেষকালে ইঁদুরে কাটতে 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 যখন সম্পূর্ণ কাটা হয়ে গেল, ঝপ করে খুলে পড়ে গেল। তখন কোথায় গেল? অজগরের মুখে। অজগর তাকে মনে আনন্দে গিলে খেয়ে। তাহলে গুরুদেব দড়ি ঝুলিয়ে দিয়েছে, দড়িটা ধর তোকে বাঁচাই আনো। কিন্তু ওই মধুর লোভে গুরুদেবের দড়িটাও ভালো করে ধরছে। তাহলে এখন গল্পটার আসল রহস্য কি? ওই যে কুয়োটা হচ্ছে তোমাদের সংসার। আর যে সিংহটা অন্য কিছুই না, মহাকাল। মহাকাল তোমাদের তাড়িয়ে নিয়ে চলেছে। ওই যে অজগর, ওটা অজগর নয়, ওটা হচ্ছে তোমাদের শ্মশান। আর ওই যে ইঁদুরের দড়িটা হচ্ছে আয়ু। কতক্ষণ কাটতে কাটতে, যে কালো ইঁদুর আর সাদা ইঁদুর দুটো হলো একটা দিন আর রাত। একটা দিন গেল, একটা রাত গেল, তার মানে তোমার আয়ু কমে গেল। আবার একটা দিন গেল আর একটা রাত গেল, আবার আয়ু কিছুটা কমে গেল। ডেলি একটু একটু করে আয়ু কমে যাচ্ছে। আর গুরুদেব এসে বলছে দড়িটা ধর, আমি তুলে বাঁচাচ্ছি। কিন্তু ওই মধুর লোভে দড়িও ধরতে চাইছে না। তারপরে ওই যে মৌমাছি কাটছে, বাবারে, এই তো মৌমাছিটা কি বলো দেখি, বলো এই মৌমাছিটা তোমরা বলো। मधुमक्खी का तो कट से मधुमक्खी इतना तंग कर रहे हैं। मोह माया है जो तो सहज चक्र मोह माया है। अरे मोह माया अलग है, मधुमक्खी मधुमक्खी। अरे तू कत बोलছো? अरे मधुमक्खी, कल ये वीडियो देखा मधुमक्खी को मधुमक्खी बोलता है, मोह माया अलग चीज है। अरे गप बाद में करोगे, मेरा बात सुनो। तो मधुमक्खी है तुम्हारा हिसाब पोलापन, उसके लिए तुम लोग मानसिक करते है माँ काली को, है शिव जी को, हमारे दो जिंदगी भर जलने के लिए तुम लोग मानते हो। तो वंश के लेने का क्या जिम्मा तुम्हारी पर है क्या? भगवान तुम्हारे को जिम्मेदार बनाया क्या? वंश का आगे लेके जाओ। इसलिए तो बोलते हैं ना, तुम लोग का माथा में गोबर है, इसलिए बोलते हैं। तुम लोग का दुनिया का ठिका ले रखा है क्या? यह है कुआं, यह कुएं का अंधा कुआं है संसार। और जो शेर भागा के लेके आ रहा है वो है तुम्हारा महाकाल, रस्सी है तुम्हारा उमर, सांप है और तुम्हारा मसान घाट, मधुमक्खी है और तुम्हारा पीलापन, इंदुर है तुम्हारा दिन और रात। हो माला भी नहीं था, गुरु का बात मानते भी नहीं। गुरु का काम है तुमको सहायता करना, पर तुम मानते ही नहीं। अंतिम में क्या होता है, वो अजगर उनका मुंह में चला जाता है। ये तुम्हारा अंतिम नतीजा है। वो तुम्हारा पिलापन जिंदगी भर तंग करता है, अंतिम समय में तुमको कोई रक्षा करने वाला नहीं होगा। ना तुम्हारा पिलापन तुम्हें बचाएगा, ना तुम्हारा माँ बाप बचेगा, ना तुम्हारा भाई बहन बचेगा, तुम्हारा कोई दुनिया में